আজকে যে কেকটা ডেকোরেশন করছি ভীষণ তাড়াহুড়ো করে করেছিলাম, কিন্তু কেকটা কিন্তু আমি বানাইনি। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে। তো কেকটা অর্ডার ছিল, মানে আমার কাছে ছিল না, কেকটা অর্ডার করেছিল মিষ্টির দোকানে। ছানার কেক ছিল একটা দাদার ছেলের জন্মদিনের জন্য। তো আমাকে বলে রাখেনি যে ডেকোরেশন করে দেওয়ার জন্য, একদম সিম্পল, যেহেতু তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমার কাছে হঠাৎ করে নিয়ে এসছে, তখন প্রায় বেলা 2টো বাজে, আর দুপুরবেলা জন্মদিন ছিল। যেহেতু কেক কাটবে, আমাকে এসে বলছে কেকটা কোনো রকম একটা ডেকোরেশন করে দিতে। যেহেতু বাচ্চা ছেলের জন্মদিন, স্বাভাবিক এটা, ওর তো একদম সাদামাটা কেক পছন্দ হবে না, তাই না? তো আমি তখন বললাম আমি এখন হঠাৎ করে কি ডেকোরেশন করব, আমাকে ক্রিম বিট করতে গেলেও, যেহেতু ক্রিম তো আমরা জানি ডিপ ফ্রিজে রাখতে হয়, ডিপ ফ্রিজ থেকে বার করে মিনিমাম 1 ঘন্টা বাইরে রাখতে হয়, সেখানে আমার কাছে সময় ছিল না। আমার কাছে সামান্য, সকালেই আমি কেক করেছিলাম, তো সামান্য আমার কাছে ক্রিম বিট করা ছিল, একদম সামান্য। তো ওটা দিয়ে আমি কোনো রকম ডেকোরেশন করে দিয়েছিলাম। তো তোমরা দেখে জানিও ডেকোরেশনটা কেমন হয়েছে। জানি সম্পূর্ণ খুব একটা ভালো হয়নি, তবে আমার কিন্তু বেশ ভালোই লাগছিলো। ওই ডোরেমনের কয়েকটা কার্টুন দিয়ে দিয়েছিলাম, ডোরেমনে আর কি যে কজন থাকে সব কটার কার্টুন দিয়েছিলাম, আমার কাছে ছিল ওই থিমের ওই কার্টুনগুলো, তাই দিয়ে দিয়েছিলাম যেন একটু দেখতে ভালো লাগে, তাই আর কি। তো তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আমার কাছে ওইটুকু 10 মিনিটের মধ্যে আমি কী করবো আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমাকে বলছে কোনো রকম একটা ডিজাইন করে দিতে, নাম লিখে দিতে। তো আমি নামটা ফন্ডেন্টে লিখে দিয়েছিলাম, কারণ দেখতে একটু ভালো লাগবে তাই। আর ওর হলুদ কালার নাকি ভীষণ পছন্দ, তাই আমি হলুদ কালারের নাম লিখে দিয়েছিলাম, হলুদের মধ্যেই আর কি, হলুদ ফন্ডেন্ট দিয়ে। তো কেকটা তোমাদের কেমন লাগলো জানি। আর দেখতে পাচ্ছ কেকটা কতটা সিম্পলের মধ্যে ছিল, একদম সাদা মাটা, যেহেতু ছানার কেক ছিল তাই আমি কোনো রকম ডেকোরেশন করে দিয়েছিলাম। হয়তো পুরোটা কভার করলে ক্রিম দিয়ে আরও ভালো লাগতো, বাট আমার কাছে একটুও সময় ছিল না। আমাকে বলেছিল কয়েক মিনিটের মধ্যে যেরকম হয় সেরকম তুই কোনো রকম করে দে যেন ওর ভালো লাগে। তো ওর কিন্তু ভালোই লেগেছিলো।